নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু মিষ্টির রেসিপি, যেটি হলো ফিরনি। এটি একটি মিষ্টি এবং ক্রিমি পুডিং, যা খেতে অসম্ভব ভালো লাগে। মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায় আর খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। ফিরনি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 চামচ পরিমাণে বাসমতি চাল। এখন আমি চালগুলোকে ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নেব। চাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চালগুলোকে 2 ঘন্টার জন্য জলের মধ্যে সোক হতে দেব। এখন আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু বাদাম। বাদামগুলোকে আমি গরম জলের মধ্যে এবার ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এতে করে বাদামগুলো খুব নরম হয়ে যাবে আর পেস্ট করতে সুবিধা হবে। 2 ঘন্টা পর আমাদের চালগুলো দেখুন ভিজে কত সুন্দর বড় বড় হয়ে গেছে আর অনেকটাই হোয়াইটিশ হয়ে এসেছে। এখন আমি চালগুলোকে আর বাদামগুলোকে বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি চালগুলোকে প্রথমে। তারপর আমি বাদামগুলোকেও নিয়ে নিচ্ছি। বাদামগুলোও খুবই নরম হয়ে গেছে, পেস্ট করতে খুব সুবিধা হবে এবার। আমন্ড বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে ব্যবহার করছি। এবার অল্প পরিমাণে দুধ দিয়ে একটা দানাদার পেস্ট তৈরি করে নেব। পেস্ট যেন কখনোই মিহি না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু দানাদার হলে কিন্তু ফিরনিটা খেতে অনেক বেশি ভালো লাগে। ফিরনির জন্য চাল এবং বাদামের পেস্ট আমাদের একদমই তৈরি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। ফিরনি বানাবার জন্য আমি একটা গরম কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে এমনি নর্মাল দুধ। আপনারা চাইলে ফুল ফ্যাট দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নর্মাল দুধ দিয়েই বানাচ্ছি। দুধটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য 200 গ্রাম পরিমাণে চিনি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে একটু জাল করে নেব। চিনিটা দেওয়ার ফলে কিন্তু দুধটা তলা থেকে লেগে যাবে না, তাই আমি প্রথমেই চিনিটা ব্যবহার করেছি। তারপর কয়েকটা 4-5টা মতন ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি 3 হাতা দুধ একটা ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই সময় কিন্তু দুধটা ঈষৎ উষ্ণ গরম রয়েছে, খুব বেশি গরম হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে কেশর। গরম দুধের মধ্যে যদি কেশর দেওয়া হয় তাহলে কিন্তু কেশর থেকে দুধের মধ্যে একটা খুব সুন্দর রং চলে আসে। 15 মিনিটের জন্য আমি কেশরটাকে দুধের মধ্যে সোক করে নেব। 15 মিনিট পর কিন্তু দুধের রংটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। এখন দেখুন দুধ আমাদের কত সুন্দর ফুটছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, কাঠবাদাম এবং বাসমতি চাল। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে সে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন 5 থেকে 6 মিনিট আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে এইভাবেই ফিরনিটাকে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কেশর। কেশর দুধটা দেওয়ার পর এখন আবারও আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ফিরনিটাকে এইভাবেই রান্না করে নেব। প্রায় 4 মিনিট ধরে ক্রমাগত নেড়ে চেড়ে রান্না করার পর ফিরনি আমাদের অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। এখন দেখুন বন্ধুরা, ফিরনির টেক্সচারটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট মতন রান্না করে নেব ফিরনিটাকে। ফিরনি আমাদের এখন একদমই তৈরি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব ফিরনিটাকে। ফিরনিটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে কিন্তু বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পর ফিরনিটাকে বের করে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। উপর থেকে আমি সাজিয়ে দেব
কিছুটা পরিমাণে কেশর, আর আমি এর মধ্যে সাজাবার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেস্তা বাদাম কুচি। এখন ফিরনি আমাদের একদমই তৈরি। আজকে আমার এই সহজ সরল পদ্ধতিতে ফিরনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।